হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। তো আজকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এটা কি, এটা হচ্ছে চিকেন। তো আজকে হবে চিকেন কষা। তো তোমরা নিশ্চয়ই দেখবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, প্রথমে চিকেনগুলো আমি বেশ ভালো করে ধুয়ে নিই। আর আমার একটু এগুলো কি বলো তো, বেশ ভালো করে না ধুলে বেশ মনটা বেশ পোষায় না। তো বেশ ভালো করে রগড়ে রগড়ে আমি ধুয়ে নিচ্ছি। তারপর দেখো আমি এতে কী কী মশলা দেবো। মানে দেখো, এটা হচ্ছে সব রকমই বেটে রেখেছি আলাদা আলাদা করে, যেমন রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, এটা টমেটোর কুচি, আর এতে শুকনো লঙ্কা বাটা, আর এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আর বড় মাপের 3টে পেঁয়াজ নিয়েছি। আর এখানে তেজপাতা দেখতে পাচ্ছ, নুন দেখতে পাচ্ছ, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, চিনি, হলুদ, আর ওটা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ তেল, আর ওটা হচ্ছে গরম মশলা। তো মোটামুটি দেখো আমি কি কি দেবো সব কিছুই আমি রেডি করে নিয়েছি। মাংসটা দেখো আমি ঢেলে নিয়ে এক জায়গায় রেখেছি, যাতে মাংসর জলটা অনেকটা বেরিয়ে যায়। আর দেখো আমি প্রথমে কড়াতে গরম করে তেল ঢেলে নিয়েছি। তারপরে আমি দেখো আলুগুলো কেটে রেখেছিলাম, যেগুলো বেশ বড় করে ডুবো ডুবো করে। তো আলুগুলো আমি একটু ভেজে নেবো। তো আলু ভাজতে গেলে একটু সামান্য হলুদ দিলে মানে কালারটা খুব সুন্দর আসে। তো দেখো আমি আলুগুলোকেও বেশ ভালো করে ভেজে নেবো, একটু লাল লাল করে। একটু 2-3 বার বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেবো। তো দেখো আমার প্রায় হয়েই গেছে। আর আমি এখানে 4টে আলু নিয়েছি। আর 4টে আলুতেই আমি 2 পিস করে কেটেছি, দেখে বুঝতেই পারছো। তারপর ওই তেলেই আমি দেখো আলুগুলো প্রথমে আমি বেশ ভালো করে তুলে নিচ্ছি। তুলে মানে তেলটা যাতে খুব ভালোভাবে আলু থেকে বেরিয়ে যায়, তাই একটু চেপে চেপে তুললাম। আর তারপরে ওই তেলেই দেখো তেজপাতা দিয়ে দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু চিনি দেবো। চিনি দিলে স্বাদটা একটু অন্যরকমই হয়, বলে কালারটাও আসে আর কি। তো আমাদের গ্রাম্য এলাকায় চিনিটা ব্যবহার করে, তো তার জন্যই আমি চিনিটা দিলাম। তো চিনিটা দেওয়ার পর আমি আবার কাঁচা লঙ্কাও 2টো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আর শুকনো লঙ্কাটা একটু সামান্য ভাজা ভাজা হলে তারপর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো আমি বড় সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমি বেশ ভালো করে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর আমার যেহেতু মাংসটা হচ্ছে 1 কেজি মাংস নিয়েছি, তাই আমি পেঁয়াজটা বেশ বড় মাপের 3টে নিয়েছি। আর এ দেখো পেঁয়াজটা বেশ ভালোভাবে দেখো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল ভাব দেখতে পাচ্ছ। তার একটু বেশ ভালো করে কষিয়ে নেবো পেঁয়াজটা। তারপরে একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। তো প্রথমেই আমি দেবো রসুন বাটা। তো রসুন বাটাটা দিয়ে বেশ ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। তো একটু নাড়াচাড়া হোক রসুনটা। তারপরে আমি ওতে অ্যাড করব আদা বাটা। তো দেখতে পাচ্ছ এই যে আদা বাটা। তো আদা বাটাটাও আমি সে আগের মতনই বেশ ভালো করে আমি দেখো মশলাটা যাতে বেশ ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিক্স হয়ে যায়, ওই জন্যই আমি আদাটা দিলাম। তারপর দেখো এই যে জিরে বাটা। তো জিরে বাটাটাও বেশ ভালো করে দিয়ে দিচ্ছি, একটু বেশ কষিয়ে নেব। তারপরে আমি এতে শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছিলাম আগে থেকে, সেটাকে আমি দিয়ে দেবো। তারপরে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা, অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যাতে একটু তলাটায় তেল ছাড়ে আর কি। তো দেখো বেশ ভালোভাবে আমি লঙ্কাটা বেশ ভালোভাবে চারদিকে মিশিয়ে নিচ্ছি। আর কষাটার ওপরই নির্ভর করছে। তো দেখো আমি বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দেখো এই যে টমেটো নিয়ে নিয়েছি একটা বড় সাইজের। তো টমেটোটা কুচি কুচি করে নিয়েছি, খুব একটা বড় কাটিনি আমি। তো এই মাংসটার জন্য আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এদিকে তেলও ছেড়ে দিয়েছে। তো একটু তেল না ছাড়লে বেশ ভালো লাগে না, দেখছি তলাটা একটু ধরে যাচ্ছে, মানে কাঠে রান্না করছি তো। তো তার জন্য আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে নুন দিয়ে দিলাম, নুন দিয়েও বেশ ভালো করে আমি নুন দিয়ে দেখো বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, যাতে এত সুন্দর স্মেলটা বেরিয়েছে না, মানে কি বলবো। তারপর দেখো গুঁড়ো হলুদ নিয়ে নিয়েছি। তো গুঁড়ো হলুদটা বেশ ভালো করে আমি দিয়ে দিচ্ছি। তারপর দেখো এই যে কালারটা দেখো খুব সুন্দর এসেছে। তো অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেবো। তো দেখো
তারপরে আমি চিকেনগুলো দিয়ে দেবো। দেখতে পাচ্ছ তেল ছেড়েছে। তো দেখো যে চিকেনগুলো 1 কেজি চিকেন নিয়েছিলাম, তো দেখো বেশ ভালোভাবে ধুয়েছিলাম। তো তারপরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে করে। এরপর আমি কষিয়ে নেব। প্রায় আমার 1 ঘন্টা কষাতে লাগবে, কষার উপর নির্ভর করে মাংসটা। তো দেখো এই যে বেশ ভালোভাবে চারদিকে মশলাটা আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখো খুব ভালো দেখতে লাগছে। আর একটু আমি সামান্য পরিমাণে জল দিলাম, কারণ হচ্ছে কাঠে রান্না করছি তো তলাটা না বেশ লেগে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। তো তার জন্যেই দেখো প্রচুর পরিমাণে কালারটা দেখো একদম মানে সেই কাঁচা লঙ্কা দিলে যেরকম কালারটা আসে না সেরকম এসেছে। তারপর কিছুক্ষণ একে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, কষার ওপর নির্ভর করছে মাংসটা। তারপরে দেখো আগে থেকে আলুগুলো যে আমি ডুমো ডুমো করে কেটে ভেজে রেখেছিলাম, তারপর আলুগুলো আমি দেখো দিয়ে দিচ্ছি। আর দেখো আলু দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর দেখো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ধনেপাতা কুচিটাও আমি দিয়ে দিলাম। এরপর আমি নেড়ে নেব। নামানোর সময় দিলে ভালো হয়, তো সবাই তো পছন্দ করে না, তার জন্যেই হচ্ছে আমার খুব একটা ভালো লাগে না, তার জন্যেই আমি মাংসর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো দেখো কষানোর পর কালারটা একটু দেখো লাল লাল হয়েছে, তাই না? তারপর আরও বেশি কষালে কালারটা আরও মানে একটু দেখো একটা কালারে চলে এসেছে। প্রথমে দেখো দেখে মনে হচ্ছিলো যেন কাঁচা লঙ্কায় রান্না করছি, তারপরে দেখো এই যে কালারটা হেবি সুন্দর এসেছে। তারপরে একটু আমি জল দিয়ে দিচ্ছি যাতে মাংসটা বেশ ভালোভাবে গলে যায়। তারপর আমি দেখো একটু চাপা দিয়ে দিচ্ছি যাতে মাংসটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপর দেখো খুলে খুব সুন্দর ফুটে গেছে আর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না। তারপরে এর উপরে আমি একটু নামানোর সময় মিট মশলা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এই যে মিট মশলা দিয়ে দিলাম। তো মাংসর টেস্টটাই আলাদা রকম হয়ে গেছে। তো এরপর আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? তো আমি একটু মানে কষা করতে চাইছি, একটু সামান্য মানে গামাখা মাখা একটু রস থাকবে আর কি। তো দেখো এই যে মাংসটা আমার পুরো রেডি হয়ে গেছে, আমি পুরো দেখো ঢেলে নিয়েছি। তো এরকম মাংসটা বেশ ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করে আর কি। তো কালারটাও খুব সুন্দর এসেছে। আর দেখো তোমরা বাড়িতে এরকম নিশ্চয়ই কে কীরকম করে, আমি তো এইভাবেই ট্রাই করি। অনেকে মাংসটা ভেজেও করে, অনেকে সব রকম মাংসের মধ্যে মশলা সব রকম মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়ার পর করে। তো অবশ্যই তোমাদের সঙ্গে ওরকম যদি কোনো দিন করি শেয়ার করব অবশ্যই। তো এই ধরনের মাংস তোমরা যদি কেউ পছন্দ করো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।